রোজা সিয়াম সাধনার মাস। আপনি সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করবেন। এই রোজাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ভাগ করে দিয়েছেন। তিনটার প্রথম অংশে আমরা এখন অবস্থান করতেছি। সেই প্রথম অংশ হলো রহমতের। প্রথম 10 দিন রহমতের। এই 10 দিনের মাঝে সাধনা করে আমাদের রাসূলের প্রেম হৃদয়ে জাগ্রত করে সত্যিকার আশিকে রাসূল হইতে হবে। আমরা যদি সত্যিকার আশিকে রাসূল হই, 10 দিনের মাঝে একটা সুযোগ আছে রাসূলের দিদার লাভ করার। একদিক দিয়ে সিয়াম সাধনা শুরু করলাম, সারাদিন পানাহার কামাচার থেকে বিরত রইলাম। অন্যদিক থেকে সারাদিন রোজা রাখার পরে সেহরি খেয়ে ইফতার করে এরপরে খাওয়ার পরে তারাবির নামাজ পড়ে কিন্তু ভীষণ কষ্ট। কি কষ্ট না, কষ্ট না, ক্লান্তি লাগে। আবার রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার জন্য আপনি দাঁড়ায় 20 রাকাত নামাজ পড়তেছেন। 20 তো না, জোড়া তালি তার অনেক হয়ে যায় না, অনেক নামাজ। এই নামাজ টামাজ পড়ে আবার রাত্রে গিয়ে সেরা জাগতেছেন সেহরির সময় উঠা সেহরি খাওয়ার জন্য। এর মূল উদ্দেশ্য হচ্ছে রহমত লাভ করা। কি বলেন? কিন্তু রহমত তো আপনার চিনতে হবে। কি রহমত পাই দিলে রহমত চিনতে হবে না? আমরা কিন্তু পহেলা 10 দিন রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করেছে রহমত লাভ করার জন্য, কিন্তু রহমত চিনে না। চিনেন? সবাই জানি রহমত পাওয়া যায় প্রথম 10 দিন। রহমতরা কি? রহমত হলো রাসূল নিজেই। আমরা যদি রাসূলকে পাই, দেখেন এই রহমতকে পাওয়ার জন্য নামাজ বলেন, রোজা বলেন, সব ইবাদতে রাসূলের প্রতি দুরূদ ও সালাম সংযোগ করে দেওয়া হয়েছে। আমরা নামাজে তাশাহুদের পরে দুরূদ পড়ি না? পড়ি না। কেন দুরূদ পড়েন? এই নামাজটা তো আল্লাহর। সেজদা তো করলেন আল্লাহকে। সেজদা কাকে করেন? তাহলে আল্লাহকে সেজদা করতেছেন, তাশাহুদে আবার দুরূদ কেন? আসলে আল্লাহর কাছে আপনার সেজদা কোনোটাই পৌঁছবে না যে পর্যন্ত ওই কুটফি না লাগান, মানে রহমতের কুটফি না লাগানো পর্যন্ত আপনার দরখাস্ত আল্লাহর কাছে যাচ্ছে না। এই কারণে সালাতে তাশাহুদের মাধ্যমে রাসূলের ফরওয়ার্ডিং দিয়ে সালাতটা পাঠাইতে হয়। এছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আশিকের রাসূলেরা সালাত যেমন রাসূলের মাধ্যম ছাড়া গ্রহণযোগ্য হবে না, সাওম রাসূলের মাধ্যম ছাড়া গ্রহণযোগ্য হয় না। বিধায় সাওমের প্রথম 10 দিন রহমতের দান করা হয়েছে। এই 10 দিন এই মিলাদের মাধ্যমে চেষ্টা করবেন রাসূলের সাথে যোগাযোগ করতে। সম্ভব না? সম্ভব না? পারবেন না? পারবেন না? আমি তো সারা বছরই আপনাদেরকে ট্রেনিং দিলাম যে আপনারা মহব্বতের সাথে মিলাদ পড়েন, আজিজের সাথে মিলাদ পড়েন। মিলাদের মাধ্যমে রাসূলের দিদার হবে এবং এটা উত্তম সুযোগ। মাহে রমজানুল মুবারক, সিয়াম সাধনাও করলেন, আবার মিলাদও পড়লেন। রাসূলের সাথে যোগাযোগ করেন, রাসূলের মাধ্যমে, রাসূলের রেফারেন্সে আপনার মিলাদ, আপনার দুরুদ, আপনার রোজা, আপনার নামাজ আল্লাহর কাছে গিয়া গ্রহণযোগ্যতা লাভ করবে। আশিকে রাসূলেরা, রহমত বলতে আমরা অনেক কিছু বুঝেছিলাম, কিন্তু আল্লাহ তা বুঝে না। আল্লাহ বলে রহমত বলতে মুহাম্মদকে বুঝায়। সুতরাং রাসূলকে পেলে আপনি সমস্ত জগতের রহমত পেলেন। এবং প্রথম 10 দিন আমাদের সাধনা করতে হবে। সাধনার মাধ্যমে আমরা যেন রাসূলের নৈকট্য লাভ করতে সক্ষম হই। সম্ভব না? সম্ভব না? আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি কিভাবে প্রতিদিন মিলাদ পড়বেন। ইফতারের আগে রোজা কবুলের জন্য মিলাদ পড়তে হয়। আবার সেহরির সময় আমাদের মিলাদের মাধ্যমে সেহরি শুরু করতে হয়। মাহে রমজানুল মুবারকে মহব্বতের সাথে, আজিজের সাথে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করবেন। এর মাধ্যমে আমরা যদি রহমত লাভ করি, একদম দরজাটা খোলা তওবা কবুলের দেবে। মাঝের দরজন মাগফিরাত, আউয়ালুহা রাহমাতান আওসাতুহা মাগফিরাতুন। রাসূলকে যখন কাছে পাইলেন, আপনার জন্য ক্ষমার দরজাটা একদম খুলে গেল। কি? রাসূল আপনার সামনে আসলে, রাসূলের সাথে আপনার সাথে সম্পর্ক হলে আপনাকে ঠেকায় রাখবে কে বলেন তো?
ক্ষমা পাবেন না পাবেন না, যিনি সাফায়াতকারী তিনি তো আছেন। শেষের 10 দিন আখিরু ইতকুম মিনান নার, পরিত্রাণের শুভ সংবাদ। আশিকের রাসূলেরা মনে রাখতে হবে, সিয়াম সাধনার মাস, আল্লাহর সাথে যোগাযোগের মাস। সমস্ত নবী রাসূলগণ এই সিয়াম সাধনার মাধ্যমে মাহে রমজানুল মুবারকে আল্লাহর সাথে যোগাযোগ করেছেন, আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছেন। আমরা না হয় ওহী না পাইলাম, এলহাম তো পাওয়ার কথা। কি এলহামের দরজা তো বন্ধ হয় নাই? কি হয়েছে? এলহামের দরজা তো বন্ধ হয় নাই। তাহলে মুরাকাবার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এলহাম পেতে হবে, হ্যাঁ আমি তোমার রোজা কবুল করেছি, হ্যাঁ আমি তোমার রোজা মঞ্জুর করে নিয়েছি। আমরা পারবো না, তার জন্য সর্বক্ষণ কলবের দিকে খেয়াল রেখে আমাদের সাধনা করতে হবে। আমরা যদি কলবের দিকে খেয়াল করে সিয়াম সাধনা করি, সমস্ত ইবাদত বন্দেগী করি, কলবের মাধ্যমে রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এলহাম পাবো, সংবাদ পাবো যে তোমার এই সাধনা আমি কবুল করে নিয়েছি।